কনভার্সান বিটুইন টু নাম্বার সিস্টেম, দুটো নাম্বার সিস্টেমের মধ্যে কনভার্সান শেখাচ্ছি। কম্পিউটারের গণনা পদ্ধতিতে আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এইগুলি ব্যবহার করে থাকি। এই নাম্বার সিস্টেমে মোট চারটে আমাদের খুবই প্রয়োজন পড়ে: বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল আর ডেসিমেল। আমি এখন শেখাতে চলেছি কিভাবে কোনো বাইনারি নাম্বারকে ডেসিমেলে নিয়ে যাব, অক্টাল নাম্বারকে ডেসিমেলে নিয়ে যাব, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে নিয়ে যাব। তারপরে দেখাবো ডেসিমাল থেকে আবার কিভাবে কোন পদ্ধতির মাধ্যমে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেলে নিয়ে যাওয়া যায়। প্রথমে দেখাচ্ছি বাইনারি থেকে ডেসিমেল। যখনই কোনো নাম্বার বাইনারিতে 0, 1 এই বাইনারি বেস হচ্ছে 2, মানে 0, 1 ছাড়া অন্য কোনো ডিজিট থাকে না। এবার 101কে আমরা নিয়ে যাব ডেসিমেলে। এটার পদ্ধতি হচ্ছে আমরা প্রথমে 101 বেস 2 লিখব, তারপরে এই 101 লিখে নেব, মানে গুণ আকারে 1 × 2, 0 × 2 আর 1 × 2 সবার মাঝে যোগ চিহ্ন দেবো। এবার পাওয়ার এই দিক থেকে লিখবো, ডান দিক থেকে 0, 1, 2 পাওয়ারগুলো লিখে নিলাম। পরের লাইনে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2 আর 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 লিখলাম। 1 × 4, 4, 0 × 2, 0, 1 × 1, 1, 4 + 1, 5, বেস 10। তাহলে খুব সহজে এই বাইনারি থেকে ডেসিমেলে আমরা কনভার্ট করতে পারবো। যখনই কোনো সংখ্যাকে প্রশ্নে আসবে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করতে, তখন এই পদ্ধতির মাধ্যমে আমরা করব। এরপরে আসে অক্টাল থেকে ডেসিমেলে কনভার্সান। পদ্ধতি একই, 2-এর জায়গায় যেহেতু বেস 8 তাই বেসগুলোকে বসাবো 8, 3 × 8, 5 × 8, 7 × 8 লিখে নেবো। তারপরে পাওয়ারগুলো বসাবো 0, 1, 2, 0, 1, 2, 8 স্কোয়ার 64, 8 টু দি পাওয়ার 1, 8, 8 টু দি পাওয়ার 0, 1, 3 × 64, 192, 5 × 8, 40, 7 × 1, 7। তো যোগ করে পাবো 192 আর 40 যোগ করলে 232, 232 এর সাথে 239। তাহলে আমরা ডেসিমেল নাম্বারটা পেয়ে গেলাম। এরপর হচ্ছে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে নিয়ে যেতে হবে। এখানে একটা হেক্সাডেসিমেলে 16টা, যেহেতু বেস 16 তাই 0 থেকে 9 অবধি সংখ্যা নিলাম। তারপরে 11 নম্বরকে লিখে হচ্ছে 10 নম্বর এর ভ্যালুকে ধরে 10, ABCDE আর এর ভ্যালুকে লিখে 14 আর এফ এর ভ্যালু হচ্ছে 15। এবার একই পদ্ধতিতে 14 × 16, 10 × 16 আর 9 × 16 করলাম। এবার এগুলোকে স্কোয়ার চিহ্ন দিলাম, মানে এটা স্কোয়ার দিলাম, এটা 1 দিলাম, এটা 0, মানে এই দিক দিয়ে সবসময় ডান দিক দিয়ে লেখা শুরু করবো। 0, 1, 2, 16 স্কোয়ার 256, 16 টু দি পাওয়ার 1, 16 আর 16 0। পাওয়ারে 0 থাকলেই সে 2 হোক, 8 হোক, 16 হোক, এটা 1 বসবে। এবারে 14 সঙ্গে 256 গুণ করলে রাফে করে দেখে নিতে পারবে, করে নেবে, তারপর এখানে বসাবে 3584 আসবে। 256 গুণ 10, 2560 আর 4 দিয়ে গুণ করলে 1024। তাহলে 2560 সঙ্গে 1000 যোগ করলে 3560 আর 24 যোগ করলে 3584। এবার তিনটেকে যখন যোগ করে নেব দেখতে পাবো 3753 আসছে। এইভাবে হয়ে গেল। তাহলে আমরা এখানে বাইনারি থেকেও শিখে নিলাম, অক্টাল থেকেও শিখে নিলাম আর হেক্সাডেসিমেল থেকেও শিখে নিলাম। বাইনারি থেকে, অক্টাল থেকে আর হেক্সাডেসিমেল থেকে। এবার ডেসিমেল থেকে কী করে বাইনারিতে নিয়ে যাব? যখনই কোনো আমাকে নাম্বার দেবে ডেসিমেলে আছে 2 দিয়ে ভাগ করতে থাকবো। 2 80 160 ভাগশেষ 0, 2 40 80 ভাগশেষ 0, 2 20 40 ভাগশেষ 0, 2 10 20 ভাগশেষ 0, 2 5 10 ভাগশেষ 0, 2 2 4 ভাগশেষ 1, 2 1 2 ভাগশেষ 0, 2 0 0 ভাগশেষ 1। এবারে লেখার পদ্ধতি হচ্ছে এইদিকে বলে LSB আর এদিকে হচ্ছে MSB, মানে মোস্ট সিগনিফিক্যান্ট এটা, আর এটা লিস্ট সিগনিফিক্যান্ট। তাহলে 1010 0000 এইভাবে লিখে বেস 2 লিখে দেবো। তাহলেই আমার ডেসিমেল থেকে বাইনারি কনভার্ট হয়ে গেল। তাহলে এটা একটা শিখে নিলাম পদ্ধতি। এবার ডেসিমেল থেকে অক্টালের জন্য কি নিয়ম হবে? 8 দিয়ে ভাগ করে যাব। 8 45 360 ভাগশেষ 0, 8 5 40 ভাগশেষ 5, মানে ভাগশেষ সবসময় 8-এর কম আসবে। যদি 8-এর বেশি ভাগশেষ আসছে মানে আমার কোনো ভুল করেছি।
80005। তাহলে এইটাকেও এইভাবে লিখবো 550, এটা বেস 8। ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল 16 দিয়ে ভাগ করব, 16 3 48, 129 এলো, 16 8 128, ভাগশেষ 1। এবার 16 2 32, ভাগশেষ 6, 16 0 0, মানে সবসময় এখানে শূন্য আনতে হবে, তাহলে আমার অঙ্কটাকে কমপ্লিট হলো। আবার এখানে ভাগশেষ 2, তাহলে 261, এটা কিসে হবে, এখানে বেস 16 হবে, বেস হবে 16, বেসটা 16 হবে। তাহলে আমাকে যদি বলে বাইনারি থেকে হেক্সাডেসিমেল নিয়ে যাও, তাহলে প্রথম কাজ হবে বাইনারি থেকে ডেসিমেলে নিয়ে যাওয়া, তারপরের কাজ হবে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে নিয়ে যাওয়া। যদি বলে অক্টাল থেকে বাইনারিতে নিয়ে যাওয়া, তাহলে অক্টাল থেকে প্রথমে এই পদ্ধতিতে ডেসিমেলে নিয়ে যাব, তারপরে ডেসিমেল থেকে অতি সহজেই ভাগ করে করে আমরা বাইনারিতে নিয়ে যেতে পারবো। এটাই ছিল আজকের ভিডিও। কোনো ডাউট থাকলে কমেন্টে জানালে আমি আবার পরবর্তী ভিডিওতে বলে দেবো।